গরমে সহজ সুস্বাদু নিরামিষ খাবার কিন্তু সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে। আজকে একটা এমন রেসিপি করব যেটা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তৈরি করব আজকে ঝিঙের একটা খুবই সহজ ও সুস্বাদু রেসিপি। এর জন্য আমি দুখানা ঝিঙে নিয়েছি, একদম কচি দেখে ঝিঙেগুলো নিয়েছি। আর ঝিঙেটার পুরোপুরি খোসা কিন্তু ছাড়াবো না। ওপরের যে শক্ত শিরার অংশটা সেটাকে কেটে দিচ্ছি, তার মাঝে মাঝে যতটুকু খোসাটা থাকবে ততটুকু রেখে দেবো। পুরো খোসা ছাড়িয়ে ফেলে ঝিঙে কিন্তু একদমই নরম হয়ে যায়, আর ঝিঙের খোসা কিন্তু খুবই সুস্বাদু খাওয়া। সেই কারণে একটু করে আমি ঝিঙের খোসা রেখে দিচ্ছি। দুটো ঝিঙেরই খোসাটাকে যতটুকু ছাড়ানো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে মধ্যিখান থেকে কেটে নিয়ে 4 ভাগ করে নিচ্ছি। একটা ঝিঙেকে 4 ফালি করে নিয়ে তারপরে আমি 1/2 ইঞ্চি টুকরো করে কেটে নেব। পুরো ছোট ছোট করেও কাটছি না, আবার অনেকটা বড়ও রাখছি না, মোটামুটি মিডিয়াম করে ওই 1/2 ইঞ্চি টুকরো করে ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। এর আগেও আমি অনেকগুলো ঝিঙের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো খুবই পছন্দ করেছেন। আজকের রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, অসম্ভব খেতে ভালো হয়। খুব সহজ সুস্বাদু নিরামিষ একটা রান্না। ঝিঙেটা কেটে নিয়ে একটা পাত্রতে রেখে দিলাম। একটা মিক্সিং জারের মধ্যে 3টে কাজু নিয়েছি, এর সাথে নেব 2 চামচের মতো সাদা তিল, আর দিচ্ছি 1 চামচ ডেসিকেটেড কোকোনাট, মানে যেটা শুকনো নারকেল পাওয়া যায় রেডিমেড সেটা। যদি ফ্রেশ নারকেল থাকলে তাহলে তো সেই নারকেল কোড়ানো 1 থেকে 2 চামচ অ্যাড করে দেবেন। এবার এটাকে শুকনোভাবে আমি ঘুরিয়ে নেব, জল ছাড়া একদম শুকনো এটাকে ঘুরিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রর মধ্যে নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে ঢেলে নিয়ে এতে কিছু গুঁড়ো মশলা মেশাচ্ছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে এবার এগুলোকে শুকনো একদম ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু আর জল দেব না, জল দিয়ে পেস্ট বানাবো না, এটা একদম ভালো করে শুকনোভাবে এটাকে চামচ দিয়ে মিশিয়ে নেব। এই যে ছোট ছোট লাম্পস রয়েছে এগুলোকেও চামচ দিয়ে দিয়ে চামচের পেছনটা দিয়ে দিয়ে একটু ডলে ডলে দিলে এগুলো কিন্তু একদম সুন্দরভাবে ম্যাশড হয়ে যাবে। মশলাটা একদমই রেডি হয়ে গেছে, শুকনো তৈরি করে রেখে দিলাম। এবার কড়াইতে দেব সর্ষের তেল। আমি এখানে 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরা আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি ফ্রাই করে নেব। শুকনো ফোড়নটা ফ্রাই হয়ে গেলে দিয়ে কেটে রাখা ঝিঙেটা, ঝিঙের টুকরোগুলো দিয়ে এবার একটু এগুলোকে ভাজা ভাজা করে নেব। প্রথমেই লবণ দেব না, লবণ দিলে ঝিঙে থেকে অনেকটা জল বের হয়ে যাবে। ঝিঙেটাকে আগে একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। বেশ যখন দেখব একটু হালকা বাদামি রং আসতে শুরু করেছে ঝিঙের গায়ে, তখন আমি এর মধ্যে লবণ অ্যাড করব। স্বাদ মতো লবণ দিলাম। ঝিঙেতে একটু লবণ কম দিতে হবে, কারণ ঝিঙে তো একদম অল্প হয়ে যায়, সেই কারণে লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এবার ঝিঙেটা বাদবাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। ঝিঙে থেকে দেখুন বেশ খানিকটা জল বের হয়েছে। এবার এই জলটাকে ঝিঙেটাকে আমি শুকিয়ে নেব। গ্যাসের আঁচটাকে হাই করে ঝিঙেটাকে অনবরত একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন ঝিঙেটা বেশ নরমও হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। জলটা যে একটু হালকা শুকিয়ে আসবে দিয়ে দেব এই গুঁড়ো করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে এবার এই ঝিঙের সাথে ভালো করে মেশাতে থাকবো। এই ঝিঙের যে জলটা রয়েছে এই জলেই কিন্তু মানে মশলাটা সুন্দরভাবে মিশে যাবে, কষানো হয়ে যাবে। আর এক্সট্রা যে জলটা সেটাও কিন্তু এই মশলার জন্য শুষে নেবে, মানে জলটা আর থাকবে না, খুব মশলাটা টেনে নেবে। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এটা একদম ড্রাই ড্রাই হয়ে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে মেশাতে থাকবো। দেখুন একদম রেডি হয়ে গেছে। একটু নামানোর আগে ধনেপাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। এবার নামিয়ে সার্ভ করে নিয়ে আবারও কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে একদিন ঝিঙে কষা বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব ভালো হয়। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন
অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন।